মিমি চক্রবর্তী একজন ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং রাজনীতিবিদ। তার প্রথম চলচ্চিত্র ছিল পাপি বারিজা, যেখানে তিনি দোলা চরিত্রে অভিনয় করেন। মিমি চক্রবর্তী ক্যালকাটা টাইমস 2016 ও 2020 সালে মোস্ট ডিজায়াবল উইমেন্স তালিকায় সবচেয়ে আকাঙ্ক্ষিত মহিলা হিসেবে তালিকাভুক্ত ছিলেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, যদিও সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়নি। রাজ মালা পরিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গলায়। এরপর থেকে সিঙ্গেল রয়েছেন মিমি। ব্যক্তিগত জীবনে নতুন কোনো সম্পর্কেও জড়াননি তিনি। বয়স 30 পার হলো মিমি সিঙ্গেল থাকা ও বিয়ে না করা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। প্রায় সময় সাংবাদিকদের যেসব প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এমন এক ঘটনার সাক্ষী হয়েছেন এই অভিনেত্রী, যেখানে কথা বলেছেন নিজের সিঙ্গেল জীবন নিয়ে। ব্যক্তিগত জীবনে কেন সিঙ্গেল? সাংবাদিকদের এমন প্রশ্নে মিমি বললেন, লোককে মারছি আমার শেষ ছবি থেকে। শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি, সেখানে প্রেম নিবেদন করছিল মারবো বলে। আমার মনে হয় সেই জন্য আমার প্রেম হচ্ছে না। অভিনেত্রীর দাবি, তার এমন একের পর এক মারকুটে চরিত্রের জন্য লোকজন মনে করে তিনি ব্যক্তিগত জীবনেও মারকুটে। অভিনেত্রীর কথায়, ব্যক্তিগত জীবনে তিনি এতটুকু হয়তো অন্যরকম, কিন্তু রোমান্টিক মানুষ। গত বছর পূজায় নন্দিত শিবপ্রসাদের রক্ত বীজ সিনেমায় অ্যাকশন রূপে দেখা গিয়েছে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। তবে এবার মারপিট নয়, বরং প্রেমের হাওয়ায় নতুন করে আলাপ সেজে নিয়েছেন অভিনেত্রী। গত সরস্বতী পূজার দিনে সুরেন্দর ফিল্মে ঘোষণা করেছিল তাদের এই নতুন সিনেমা, যার নাম আলাপ, যেখানে মিমি ও আবিরের পাশাপাশি দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নিলাহা রায় ও কিঞ্জন নন্দনকে। 26শে এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া আসছে ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে তুফান সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। 2019 সালে তিনি রাজনীতিতে যোগদান করেন। একই বছর ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাদবপুর লোকসভা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যাদবপুর কেন্দ্র থেকে 17তম লোকসভায় সাংসদ। মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 1979 সালে 11 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কেটেছে অরুণাচল প্রদেশের তিরাম জেলায় দেওমালি শহরে। তিনি পরে পরিবারের সাথে জলপাইগুড়ি শহরে তার পৈতৃক বাড়িতে ফিরে আসেন। মিমি চক্রবর্তী জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলে পড়েছেন এবং পরে বিল্লাগুড়ি সেন্ট জেমস স্কুল থেকে পাশ করেন। তিনি কলকাতা আশুতোষ কলেজ থেকে 2011 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বাবা মা থাকেন শিলিগুড়িতে। দর্শক, আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন।